গরিব কৃষকের খামার ও ধূর্ত শিয়াল। গ্রামের সকাল। নদীর ধারে সবুজে ঘেরা একটি গ্রাম, নাম সোনাঝুরি। ভোর হলেই এখানে কুয়াশা নামে, পাখিরা ডাকে, আর খেজুর গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়ে। এই গ্রামে থাকত এক গরিব কৃষক, রমিজ উদ্দিন। রমিজের সম্বল ছিল ছোট্ট এক খামার, 2টা গরু, 3টা ছাগল, কিছু হাঁস মুরগি আর এক চিলতে জমি। এই খামারই ছিল তার জীবনের সব আশা। স্ত্রী মালেকা, ছেলে আরিফ আর মেয়ে রিমা, এই 4 জনের সংসার টানতে রমিজ দিন রাত খাটত। খামারের সুখ দুঃখ। রমিজ প্রতিদিন ভোরে উঠে গরু দহন করত, ছাগলকে ঘাস খাওয়াতো আর হাঁস মুরগির খোঁজ নিত। দুধ আর ডিম বিক্রি করে কোনো মতে সংসার চলত। কখনো লাভ, কখনো লোকসান, তবু সে হাল ছাড়ত না। মালেকা বলতো, আল্লাহ ভরসা, সততার ফল একদিন ঠিক পাবো। জঙ্গলের ধূর্ত বাসিন্দা। গ্রামের পাশেই ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলে থাকত এক ধূর্ত শিয়াল, নাম লালু শিয়াল। লালুর কাজকর্ম ভালো না, পরিশ্রম সে একেবারেই পছন্দ করত না। অন্যের জিনিস চুরি করে পেট ভরানো ছিল তার স্বভাব। প্রতিদিন সন্ধ্যায় লালু দূর থেকে রমিজের খামার দেখত। হাঁস মুরগির ডাক শুনে তার জিভে জল এসে যেত। কত মোটা মুরগি, হাঁস, এগুলাকে খেতে পারলে আমার মজা হবে। প্রথম চুরি। এক অন্ধকার রাত, আকাশে চাঁদ নেই, সবাই গভীর ঘুমে। লালু শিয়াল নিঃশব্দে খামারের বেড়া টপকে ঢুকে পড়ে। এক মোটা মুরগি মুখে করে নিয়ে যায়, সঙ্গে 2টা ডিমও। পরদিন সকালে মালেকা গুনে দেখে মুরগি কম। রমিজ দীর্ঘশ্বাস ফেলে বলে, নিশ্চয়ই কোনো শিয়ালের কাজ। চুরির অভ্যাস। একদিনের চুরি 2 দিনে থামে না। লালু শিয়াল দিনে দিনে সাহসী হয়ে ওঠে। কখনো মুরগি, কখনো হাঁস, আবার কোনো রাতে ছাগল টানতে গিয়ে চেষ্টা করে। রমিজ ক্ষতি বুঝতে পারে, কিন্তু প্রমাণ নেই। সে রাতে পাহারা দিতে শুরু করে, তবু ক্লান্ত শরীর কতক্ষণ আর জাগে। বুড়ি মায়ের সতর্ক বার্তা। গ্রামের এক কোণে থাকতো এক রহস্যময় বুড়িমা, সবাই তাকে ডাকতো বুড়িমা হাজেরা। একদিন সে রমিজকে বলে, বাবা, জঙ্গলের শিয়ালটা ভালো না, লোভে পড়ে বড় সর্বনাশ করবে। রমিজ সম্মান করে কথা শোনে, কিন্তু কি করবে বুঝে ওঠে না। শিয়ালের বড় লোভ। লালু শিয়াল ভাবে, ছোটখাটো মুরগিতে কি হবে, আজ যদি গরুটা নিতে পারি অনেকদিন খেয়ে পড়ে থাকতে পারবো। সে জঙ্গলের আরো 2 শিয়ালকে ডাকে, সবাই মিলে বড় পরিকল্পনা করে। রমিজ উদ্দিন চাচার খামার থেকে এবার হাঁস মুরগি নয়, বরং আমাদের গরু ছাগল চুরি করতেই হবে। হা 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 হা। ভয়ঙ্কর রাত, ঝড়ো এক রাত, বাতাসে গাছ দুলছে, কুক ডাকছে। এই সুযোগে শিয়ালগুলো খামারে ঢোকে। গরুর দড়ি খুলতে গিয়ে হঠাৎ গরু ডাক দেয়। ধরা পড়া। গরুর ডাকে রমিজের ঘুম ভেঙে যায়। হাতে লাঠি নিয়ে সে বাইরে ছুটে আসে। গ্রাম থেকে আরো কয়েকজন লোক জড়ো হয়। শিয়ালগুলো পালাতে যায়, কিন্তু লালু শিয়াল কাদায় পিছলে পড়ে যায়। সবাই মিলে তাকে ধরে ফেলে। বুড়ি মায়ের বিচার। পরদিন সকালে বুড়িমা হাজেরার সামনে সবাই জড়ো হয়।
বুড়িমা লাঠিতে ভর দিয়ে বলে, চুরি করলে পেট ভরতে পারে, কিন্তু মন কখনো ভরে না। লালু শিয়াল মাথা নিচু করে দাঁড়ায়। ক্ষমা ও শর্ত। রমিজ বলে, আমি চাই না কেউ না খেয়ে থাকুক, কিন্তু চুরি আর চলবে না। বুড়িমায়ের পরামর্শে সিদ্ধান্ত হয়, লালু শিয়াল খামারের ক্ষতি পুষিয়ে দেবে। সে জঙ্গলে গিয়ে আর চুরি করবে না, বরং পাহারা দেবে। শিয়ালের পরিবর্তন। প্রথমে লালুর খুব কষ্ট হয়, পাহারা দিতে হয়, খাটতে হয়। ধীরে ধীরে সে বোঝে, পরিশ্রমে যে শান্তি, চুরিতে তা নেই। নতুন সকাল। কয়েক মাস পরে খামার আবার ভরে ওঠে, আর কোনো চুরি হয় না। লালু শিয়াল এখন খামারের রক্ষী। দূর থেকে অন্য শিয়াল এলেই সে তাড়িয়ে দেয়। শেষ শিক্ষা। বুড়িমা হাজেরা একদিন বলে, দেখলে বাবা, লোভ মানুষকে পশু বানায়, আর ক্ষমা পশুকেও মানুষ বানাতে পারে। রমিজ শান্ত মনে খামারের দিকে তাকায়। সূর্য উঠছে নতুন দিনের আলো নিয়ে। শিক্ষা। চুরি কখনো সমাধান নয়। সততা, পরিশ্রম আর ক্ষমাই জীবনের আসল শক্তি।